নিহত বাংলাদেশি কর্মী জনাব এস এম তারেক এর মরদেহ ইতিমধ্যেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেখানে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই আমরা যেমনটি দেখেছি যে তার পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রায় 3 ঘন্টা যাবৎ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে তার যে মরদেহটি এসে পৌঁছেছে সেটি গ্রহণ করার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এছাড়া আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 2রা মার্চ ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে কিন্তু এই যে এস এম তারেক নামে যিনি রয়েছেন প্রবাসী, তিনি কিন্তু মিসাইল আঘাতের যে ধ্বংসাবশেষ সেটি পড়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখছি সেখানে কিন্তু তার যে সকল পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এই যে তারেকের যিনি স্ত্রী তার বড় ভাই এবং তার ভাগ্নি কিন্তু এই যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু গ্রহণের জন্য এই স্থানটিতে এসেছেন এবং আজকে কিন্তু এই যে মরদেহটি এটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সেটি কিন্তু সন্ধ্যা 6টা 5 মিনিটে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। এরপরে সকল প্রক্রিয়া শেষ করে কাস্টম জটিলতার যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম শেষে কিন্তু পরিবারের হাতে এস এম তারেকের যে মরদেহটি সেটি কিন্তু হস্তান্তর করা হবে। ইতিমধ্যেই আমরা যেমনটি দেখেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু 3 মন্ত্রী এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ এবং নুরুল হক নূর সহ অনেকেই কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং এই যে তাদের যে সকল পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু একটি আর্থিক ক্ষতিপূরণ পরিবহন যে খরচটি রয়েছে সেটি বাবদ কিন্তু তাদের হাতে 35,000 টাকার একটি চেক এবং এছাড়াও কিন্তু 50,000 টাকার একটি চেক কিন্তু প্রদান করা হয়। এছাড়া এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কেন্দ্র করে বাংলাদেশের কিন্তু ইতিমধ্যেই 6 জন নিহত হয়েছে এবং 3 জনের যে মরদেহ সেটি কিন্তু আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এই অ্যাম্বুলেন্সে করেই মূলত তাকে কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যেহেতু তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ জেলায়, বিশেষ করে তার মরদেহ নিয়ে যেতে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই ধরনের সকল ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং এই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তার গ্রামের বাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যেই আমরা যেমনটি দেখেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের যে ধরনের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা এবং তার পরিবারের পাশে থাকার কথা সেই বিষয়ে কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা এখানে এসেছিলেন তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন। এছাড়া দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এই যে এস এম তারেক তিনি কিন্তু দেশের বাইরে যান 1993 সালে, প্রায় 27 বছর দেশের বাইরে ছিলেন এবং এই যে তার মৃত্যুর প্রভাব সেটিও কিন্তু তার পরিবারের উপর পড়েছে যেহেতু তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি তার যে নিকটস্থ পরিবারের আত্মীয় স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং তাদের হাতে কিন্তু সকল ধরনের প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যেই তার যে মৃতদেহটি রয়েছে সেটি কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তার যে গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ জেলায় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সন্দ্বীপের যিনি
এমপি রয়েছেন তিনিও কিন্তু এসেছেন এবং তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে 2 মার্চ ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষের আঘাতে কিন্তু এসএম তারেক নিহত হয় এবং তার যে দেহটি সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে আসার কথা থাকলেও সেটি কিন্তু সন্ধ্যা 6:15 এসে পৌঁছায় এবং তার যে লাশবাহী গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে রয়েছে এবং তার যে কফিন সেই কফিনটি কিন্তু তার পরিবারের সদস্যদের কাছে এই মুহূর্তে হস্তান্তর করা হচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে যিনি এসএম তারেক রয়েছেন তার স্ত্রীর যিনি বড় ভাই তার হাতে কিন্তু এই মুহূর্তে তার যে মরদেহটি এসেছে বাহরাইন থেকে সেটি কিন্তু তার পরিবারের কাছে এই মুহূর্তে হস্তান্তর করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে যে বাংলাদেশিরা নিহত হয়েছেন তাদের মরদেহ কিন্তু ইতিমধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য।